নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। অপুর সংসারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সোমবার, এখন সকাল 6:15। ঝাড়ু পোছা করেছি, স্নান করেছি, যাচ্ছি মন্দিরে। অ্যাকচুয়ালি আজকে উঠেছি আমি 3:30টায়, সজাগ হয়েছি, দেখি ঝমাঝম বৃষ্টি পড়ছে। বৃষ্টি কিন্তু এখনও পড়ছে। তারপর থেকে আর ঘুমও আসেনি। তারপরে এসেছে জল ভরেছি, মানে 3:30টার পরে আর শোয়া হয়নি। তো চলো যাই মন্দিরে। 10 का दूध ले आओ अंकल से, जाओ। बोलो अंकल 10 वाला दूध दे दो, ले आओ। मैं फूल ले लेती हूँ, जाओ। आ गई है। मौसम कैसा हो गया ना। बारिश का पानी, मौसम যে এবার কি খেলা খেলছে কিছুই বোঝার উপায় নেই। সন্ধেবেলায় কিন্তু একদম আকাশ ভর্তি তারা ছিল, চাঁদ ছিল, সবই। দেখো আধা রাতের থেকে একদম পুরো আকাশ মেঘে থই থই করছে। স্কুলে যাবি কি করে আজকে বলতো? মুশকিল, তো বৃষ্টি থামার মানে মতো কোনো দেখছি না আমি। কি করে যাবি কে জানে। চলো চলো জলদি চলো, ভিজে গেলাম। আগে চা করি। আজকে অর্ডার হয়েছে সকালবেলা নমকিন চাওয়ালের। চা করে নমকিন চাওয়াল করে দেখি যদি পাঠানো যায় স্কুলে। সেই কিন্তু লাল চা, দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছি আমরা। লাল চা ভালো হয়ে গেছি এখন। আর এইদিকে তো বাপি কি কি কেটেছে দেখ, কত কিছু কেটে ফেলেছে। আমি কিন্তু এত কিছু বলিনি। দুনিয়ার জিনিস জোগাড় করে ফেলেছে। আমি মন্দিরে গেছি, বাবা কি ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে। দেখ দেখ বাইরের হাওয়া সব উড়ে যাচ্ছে। স্নান করবে না তুমি? চা খাবে একটু? না? তো চলো আমি আর বাপি চা খেয়ে নিই। নিচের সমস্ত ঝামেলা মিটিয়ে এলাম উপরে। কালকে ধোয়া জামা কাপড় ভাঁজ, মানে গুছানো হয়নি, ভাঁজ করা হয়নি, তো জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই। ঘড়ির কাঁটা পৌঁছে গেছে 9টার কাছে। জামা কাপড় কাটা গুছিয়ে তারপর একটু ছাদে যাব। এখন আবার রোদ উঠেছে। যে ওয়েদার সকালবেলা মানে ছিল 8টার সময় 7টার সময়, এখন আবার রোদ উঠেছে। তবে মেঘও আছে, এমন না যে মেঘ নেই। জামা কাপড় কটা গুছিয়ে নিই। জামা কাপড় গুছাতে ভালো লাগে না আমার। কালকে তুলে এনে রেখে দিয়েছি, গুছানো হয়নি। এই বাবু, বাবু উঠ যা। তাড়াতাড়ি কাজ হয়ে গেলে সেটাও একটা টেনশন, যে এখন কি করব। আবার কাজ থাকলে সেটাও একটা টেনশন। কাজ হয়ে গেছে, এখন আমি কি করব, বা এত কাজ আমি কি করে শেষ করব, সবটাতেই টেনশন। জামা কাপড় কাটা গুছিয়ে ছাদে যাই একটু। আজকে আর গাছপালায় জল দেওয়ার কোনো প্রশ্ন নেই, পরে রান্না করব। যেহেতু ওয়েদারটা ঠান্ডা আছে, রান্নাটা ধীরে করব।
11:30 বাজে, চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসেছি আর একটু আগেই। উচ্ছে আলু ভাজা হবে, আর এই যে কর্তামশাই আবার এটাও কেটেছে, খেকসি ভাজা করব। আর করব মাংসটাকে আজকে অন্য রকম করে ম্যারিনেট করেছি, একদম পেস্ট করেছি মশলা। আমি কিন্তু একদম পেস্ট মশলা দিয়ে মাংস করি না, তবে আজকে একদম পেস্ট করেছি। চলো রান্নাটা বসিয়ে দিই। হচ্ছে আলু দিয়ে মাছের ডিম দিয়ে ভাজা করব। আজকে রান্না করতে এসে যেটা ঘটলো আমার সঙ্গে, সেটা হচ্ছে আমি ভেবেছি রয়েছে, মানে বাড়িতে আছে, আর ভেবেছি বলে ওনাকে বলিনি। ওমা, রান্না করতে এসে দেখি আমার ঘরে সর্ষের তেল কারি। আমি কিন্তু আজকে রিফাইন দিয়েই মাটন রান্না করছি। তবে বাকিকে ফোন করে বলেছি যে, কিন্তু এটা আমার ভুল না, আমারই আগে দেখা দরকার ছিল। জিনিস একেবারে শেষ হয়ে যাওয়ার পরে মনে করছে কাকড়ি ভাজা হয়ে গেছে, পিঙ্কুটাকে নিচে আনবো, খেতে দেবো, ও উপরে গিয়ে বসেছে আজকে। আর এদিকে আমি রিফাইন দিয়ে বসিয়ে দিয়েছি মাংস। এখানে উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিলাম। হাতে হাত আমি একটুখানি আটা মেখে দেবো বিকেলবেলার জন্য। আর ছেলের ক্লাস আছে, আর আমার পার্কে যাওয়ার আছে। পার্কে যাওয়ার একটা ঘটনা হয়েছে কি জানো, গতকালকে কলা কিনেছি, কলা ঠলা কিনে নিয়ে বেরিয়েছি পার্কে যাব। ওমা, পার্কের কাছে গিয়ে দেখি ওর বাকি রাস্তা, মানে ওখানে দাঁড়ায়নি, সেটা চলে গেল। কি ব্যাপার আছে, যাবো না পার্কে, কলা কিনে এনেছি। বলছে আপনার যেতে হবে না, লেট হয়ে গেছে, থাক। এবার আমি এই যে কলাগুলো পাকা পাকা কলা কিনেছি কালকে, একদম নরম নরম কলাগুলো না পুরো কালো হয়ে যাচ্ছে, মানে একদম মজে গেছে পুরো কলা। এর আগের দিন কলাগুলো নিয়ে গেছেন, একটু টাইট ছিল, সেই কারণে আজকে মানে কালকে একটু পাকা কলা কিনেছি। একটু পাকা কলা কেনাটাও আমার ভুল হয়ে গেছে, কলাগুলো পুরো মজে গেছে। এখন বললো তো দুপুরবেলা চলে যাব পার্কে, তো আমার তো রান্না বান্নাই হবে না, আর সেই বিকেল বেলা ছাড়া হবে না, যেহেতু ছেলের ক্লাস আছে। हेलो, ओ भैया, आप नए हो क्या? हाँ, पीपल ही बोल रहे। आओ 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 मानी, लस्सी আর হচ্ছে একটা পিনাট বাটার। 1:10 আমার রান্না কিন্তু কমপ্লিট, ভাতও হয়ে গেছে। এই যে উচ্ছে আলু ভাজা, এখানে খেকসি ভাজা, আর এই যে করেছিলাম ফুলকপি ভাজা, মাংস। আমি কিন্তু কুকারের সিটি মারিনি, কুকারের সিটি না দিয়েই কিন্তু রান্না করেছি। এদিকে ভাতটাও হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বাসন কোসন সমস্ত কিছু ধুয়ে মেজে একদম কমপ্লিট। আমাদের তো দুপুরে খাওয়া হয়ে গেছে। শেরুকে দেখো, মানে বয়স হলে পরে কি হয় দেখো, আগে এই হাড্ডিগুলো একটা চাবান দিয়ে কিন্তু গিলে ফেলতে পারতো, আর এখন এই হাড্ডিটাকে নিয়ে শুয়ে বসে উঠে কাত হয়ে কতভাবে চেষ্টা করছে, কিন্তু পারছেই না কিছুতে। কি রে, পারছিস না শেরু? কিন্তু হার মানছে না। হার মানছে না, পারছে না, তাও চেষ্টা করেই যাচ্ছে। পারবি না, ছেড়ে দে ছেড়ে দে। কি দারুণ হাওয়া চলছে বাইরে।
আজ সোমবার, ছেলের ক্লাস আছে, তাই বেরিয়ে এসেছি আজকে 4:30টায় ঘর থেকে। কী রে, এদের জন্য একদিন বিস্কুট নিয়ে এসেছিলাম, যেদিন বিস্কুট নিয়ে এসে সেদিন এসে আর এদের পাইনি। তো আজকে তো মনে হচ্ছে বিছানাপত্র নিয়ে আসলেই বেশি ভালো হতো, ছাদে শুয়ে মানে পার্কে শুয়ে থাকা যেত, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আয় আয় আয়, ওই দেখো আকাম করছে মায়ের কাছে বসে। ও আবার দেখতে এসেছে, আবার দেখতে এসেছিস? বিশ্বাস হয়নি তাই না? তাহলে দেখো দেখো কিভাবে দেখে, দেখো এবার বিশ্বাস হয়েছে। চলো টাটা, বাই বাই, আবার আসবো কালকে। যাই, ছেলের ক্লাসের টাইম হয়ে গেছে। ডাকো ওকে। চলো বেটা। হ্যাঁ দিয়েছে, তুমি চলে যাও। বুঝলো, আমি বাইরে বসছি, হ্যাঁ এসে যাব আমি, পার্কে বসি। আমি আর আজ ক্লাসের মধ্যে যাব না, যাই পার্কে গিয়ে বসি, সুন্দর হাওয়া হচ্ছে, হাওয়া খাই, কোকিলের ডাক শুনি, ঠিক ছুটির টাইমে চলে আসবো। ক্লাস থেকে বেরিয়েই মাম্মি এটা খাবো, মাম্মি ওটা খাবো, ঠিক আছে, মজাক করে বলেছিলাম মোমোস খাওয়াবো, এখন মোমোস খাওয়াতে হবে, আমি তো মজাক করে বলেছিলাম। আজকে দেখ বাইরের হাওয়া খানা, এত সুন্দর হাওয়া, হাওয়া খেলেই তো হয়ে যাচ্ছে, আবার কিছু খেতে হবে, আবার খাবো, ওর সঙ্গে পলিউশনও যাবে, পলিউশনও যাবে। আজকে তো বাইরে এমনি ঘুরতে ভালো লাগছে। দাদা ভাই টিউশন এসেছে, তা নাহলে গিয়ে চলে যেতাম ইন্ডিয়া গেটে। চলো তাড়াতাড়ি ঘরে যাই, পিঙ্কু রয়েছে তো, কি দাদা ভাইও তো নেই ঘরে। হলো স্কুলে, স্কুলে কিসে তুমি নিয়েছো, মানে কিসে পার্টিসিপেট করেছো? মিউজিক অ্যান্ড সিঙ্গিং। কি গান গাইবে? ফাগুন হাওয়া, একটু গাও তো দেখি, একটু একটা একটা লাইন গিয়ে শোনাও। এটা পুরো মুখস্থ করে যেতে বলেছে? কে করাবে? আমি তো গান গাইতে পারি না, আমি কি করে করাবো? ওরে বাবা, সবসময় গান গেতে থাকে বলে ওর মা কাজ করতে করতে। যাই হোক, চলো ঘরে গিয়ে আজকে গান প্র্যাকটিস করাবো, ঠিক আছে? চলো। আজকে আমরা বাসে করে বাড়ি যাচ্ছি, আমার ছেলে আর আমি। ছোট্ট একটা বাসে উঠেছিলাম, কিন্তু এসি বাসে। এর আগে একদিন বাসে উঠে আমরা 200 টাকা ফাইন দিয়েছিলাম, সেই থেকে আর বাসে উঠি না। और अच्छा लग रहा है ना? অ্যাকচুয়ালি দিল্লিতে লেডিসদের তো টিকিট লাগে না, একটা পাস দেয়, আর আমার ছেলের টিকিটটা নেওয়া হয়েছিল না এর আগের বার, আমার জানা ছিল না, সেই জন্য 200 টাকা ফাইন দিয়েছিলাম। বাসটা অনেক ছোট। ও বাবা, বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 6:45 বেজে গেছে। দেখো বাড়িতে কেউ নেই, আমার বড় ছেলেও বাড়ি নেই। পিঙ্কু রানী কোথায় বসে রয়েছে? তোমার মন খারাপ করছিল শোনা? হ্যাঁ, বাড়িতে কেউ নেই, মা নেই, দাদা ভাইরা কেউ নেই, মন খারাপ করছিল তোমার? ও এইখানে এসে বসেছে ওর জায়গা ছেড়ে, দেখ অ্যাকচুয়ালি ওর মন খারাপ করছিল, কিন্তু জানিস তো। দাঁড়া, ওকে একটু বাইরে নিয়ে আদর করি। যাও হাত মুখ ধুয়ে আসো, হাত মুখ। 8:30 বাজে, আমাদের তো ডিনার হয়ে গেল, আর একজন দরজার কাছে বসে রয়েছে, প্রাণ হাই ফিত্তাস করছে তার। তো চলো আমি তাকে খেতে দিই, আর আজকের ভিডিওটাও তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ওই দেখো, কি খাবি? খাবি? খেয়েছিস তো দুপুরবেলা, ভাতটুকু ছিল ওকে মেখে দিয়েছি। আয়
চল ওইদিকে চল, ওইদিকে চল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে রাধে রাধে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সুন্দর করে একটি কমেন্ট করে জানিয়ে যাবে। নাও খেয়ে নাও। আমার পিঙ্কুরানিও খেয়ে দিয়ে উপরে উঠেছে। ও আমি আসার পরে ওই যে ও মানে দিয়েছি, খেয়েছে, খেয়ে উপরে চলে গেছে। ও ঠিক ওর জায়গায় পৌঁছে গেছে। সেরোটাও বাঁচবে না বেশি দিন। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা। ওই দেখো পিঙ্কু ওর জায়গায় পৌঁছে, ও রাতে ওখানেই থাকে, খেয়ে দিয়ে ওখানে চলে গেছে।